সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি আবারও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর জন্য 2024 সালে অনুষ্ঠিত শিবচর উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি এই নমুনা প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এই সম্পর্কে একটি ধারণা পাবে। এই প্রশ্নটির নমুনা অনুসারে তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষা প্রশ্নের ধরন বা প্যাটার্ন হবে। তাছাড়া আমাদের বিদ্যালয় চ্যানেলে একাধিক তোমাদের বাংলা, গণিত, ইংরেজি, বিশ্ব পরিচয় এর উপর প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নম্বর ক, সঠিক উত্তরটি তোমার খাতায় লিখো 20টি। এক হালি ডিমের দাম 36 টাকা হলে 2টি ডিমের দাম কত? আমরা জানি 1 হালি ডিম সমান 60টি ডিমের দাম 36 টাকা, তাহলে একটি ডিমের দাম হবে 4 নং 36 হলে একটি ডিমের দাম 9 টাকা, তাহলে 2টি ডিমের দাম হবে 18 টাকা, তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার। 2 নম্বর 35 ভাগ 7 গুণন 6। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ভাগ করব 7 দ্বারা 35কে ভাগ করলে হয় 5 7 35, 5 ভাগফল 5, 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30, তাহলে উত্তর আছে 30 আছে ক নাম্বার অপশনে, তাহলে ক্ষয় সঠিক। 3 নম্বর লব 5 হর 9 হলে ভগ্নাংশটি কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র গ নাম্বারেই লব 5, উপরে 5 নিচে 9, অর্থাৎ গয় সঠিক। 4 নম্বর 3/1 এর সমতুল ভগ্নাংশ কোনটি? উত্তর হচ্ছে খ নাম্বার 6/2। 5 নম্বর 1 মিটারের অর্ধেক কত মিটার? উত্তর হচ্ছে গ নাম্বার 2/1 মিটার। 6 নম্বর 1 টাকার 100টি নোট সমান কত টাকা? 1 টাকার 100টি নোট সমান 100 টাকা। 1 টাকার একটি নোট 1 টাকা হলে 1 টাকার 100টি নোট সমান 100 টাকা। 7 নম্বর 10টি কলমের দাম 50 টাকা হলে একটি কলমের দাম কত? এক্ষেত্রে 10টি কলমের দাম 50 টাকা হলে একটি কলমের দাম আমরা 10 দিয়ে 50কে ভাগ করবো, তাহলে 5 10 এ 50, 10 নম্বরটা 50-এ 5 বার যায়, 5 10 এ 50, একটি কলমের দাম 5 টাকা। উত্তর ঘ, অর্থাৎ গ অপশন সঠিক। 8 নম্বর ভাগের বিপরীত প্রক্রিয়া কোনটি? ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ, উত্তর গ অপশন গ সঠিক। 9 নম্বর বাংলাদেশের মুদ্রার সংখ্যা কয়টি? উত্তর 8টি, অপশন গ সঠিক, ঘ সঠিক। 10 নম্বর দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, অপশন খ সঠিক। 11 নম্বর 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অপশন খ সঠিক। 12 নম্বর 500 গ্রামের কয়টি বাটখারা সমান 1 কেজি? 500 গ্রামের 2টি বাটখারা সমান 1 কেজি, অপশন খ সঠিক। 13 নম্বর 2 কিলোমিটার কত মিটার? 2 কিলোমিটারে কত মিটার? উত্তর আমরা জানি 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, 2 কিলোমিটার সমান 2000 মিটার, তাহলে 2000 মিটার আছে অপশন খতে, তাহলে অপশন খ সঠিক। 14 নম্বর একদিন সমান কত ঘন্টা? আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, উত্তর ঘ, অর্থাৎ গ এর 24 ঘ অপশনই সঠিক। 15 নম্বর একদিনে ঘড়িতে 12টা বাজে কতবার? অর্থাৎ একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। 16 নম্বর দীপু বইমেলা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা 20 মিনিটে রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় পৌঁছায়। দীপু কয়টায় বইমেলায় পৌঁছায়? তো যখন সে বাড়ি থেকে বের হচ্ছে তখন ঘড়িতে হচ্ছে ট্রেনটা 20 মিনিট, যাওয়ার জন্য সময় লাগলো আরও 30 মিনিট, 20-এর সাথে 30 যোগ করলে হয় 50, তাহলে 3টা 50, তাহলে অপশন গতে আছে 3টা 50, তাহলে গ সঠিক। 17 নম্বর একটি আয়তের কয়টি কোণ সমকোণ? একটি আয়তের 4টি কোণের সমকোণ, অপশন ঘ সঠিক। 18 নম্বর বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, অপশন ক সঠিক। অর্থাৎ চিত্রটি কী ধরনের চতুর্ভুজ? অর্থাৎ চিত্রটি হচ্ছে বর্গ, তাহলে অপশন ক সঠিক। 20 নম্বর সর্বপ্রথম 4টি টেলিচিহ্ন দেওয়ার পর 5ম নম্বরটি আড়াআড়ি করে দেওয়া হলো, এরপর একটু দূরে আবার 3টি টেলিচিহ্ন দেওয়া হলো। এখানে মোট এই টেলিচিহ্নগুলো দ্বারা কতটি সংখ্যা বোঝায়? টেলিচিহ্ন দ্বারা 8টি সংখ্যা বোঝায়, তাহলে অপশন ঘই সঠিক। 1-এর খ শূন্যস্থান পূরণ করো 10টি। খ 1 হালি কলার মূল্য 20 টাকা হলে খালি স্থানে কত হালি কলার মূল্য 60 টাকা? তাহলে 3 হালি কলার মূল্য 60 টাকা, উত্তর হবে 3। এরপর খ নাম্বার 95 যোগ খালিঘর, অর্থাৎ খালিঘরে কোন সংখ্যাটি বসালে 100 উত্তর 120 হবে? তাহলে উত্তর হবে খালি স্থানে বসবে 25, সংখ্যাটি বসালে 120 হবে। গ নম্বর ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে
খালি স্থানে বসবে সমতুল্য, খালি স্থানে বসবে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। এরপর ঘ নাম্বারটি তোমরা বাসায় করে নেবে, অর্থাৎ এখানে নিচের হর দুটি থেকে 7 থেকে নিচে একটি বসাবে, এরপর 5 থেকে 3 বিয়োগ করবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে উত্তর হবে 7/2। উম নাম্বার 25 পয়সার মুদ্রা সমান কতটি মুদ্রা সমান 2 টাকা। তো আমরা জানি 25 পয়সার 7টি মুদ্রা সমান 1 টাকা, তাহলে 8টি মুদ্রা হবে, 8টি, উত্তর হবে 8। 6 নাম্বার 5 টাকার 20টি নোট সমান কত টাকা? 5 টাকার 20টি নোট সমান 100 টাকা, উত্তর 100 টাকা। 6 নাম্বার 6 মিটার সমান কত সেন্টিমিটার? 6 মিটার সমান 600 সেন্টিমিটার। বর্গ 6 নম্বর 23 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান কত মিলিমিটার? উত্তর হবে 239 মিলিমিটার। ঝ নাম্বার 1 সমকোণ সমান 90 ডিগ্রি। এরপর এখানে টেলি চিহ্ন দেওয়া আছে, এগুলো দ্বারা কি বোঝায়? উপাত্ত সংখ্যা বোঝায়, উপাত্ত টেলি সংখ্যা বোঝায়। 2 নম্বর সংক্ষেপে উত্তরপত্র লেখো, যে কোনো 10টি, এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, তার মানে পরীক্ষায় এক কথায় প্রশ্নের উত্তর আসবে। খ নাম্বার একটি সংখ্যা 75-এর 5 ভাগ থেকে 4 বেশি, তাহলে 5 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, তাহলে 1 ভাগে পড়ে 15, 15-এর সাথে 4 যোগ করলে হয় 19, তাহলে সংখ্যাটি হবে 19। এরপর খ নাম্বার 63/7 বিয়োগ 9 সমান খালি করে কোন সংখ্যাটি বসবে? তাহলে 7 9 63, তাহলে কত বলো তো, ভাগ করলে 7 দ্বারা 63কে ভাগ করলে হয় 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, তাহলে খালি করে বসবে 0। গ নাম্বার ভগ্নাংশের উপরের অঙ্কটিকে কি বলে? ভগ্নাংশের উপরের অঙ্কটিকে বলে লব। এরপর ঘ নাম্বার লব ও হরের মান সমান হলে ভগ্নাংশের মান কত হবে? ভগ্নাংশের মান সমান বা 1 হবে। এরপর নম্বর 6/5 ভগ্নাংশটির লব কত? ভগ্নাংশটির লব হচ্ছে 5। 6 নম্বর কত পয়সা? 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, উত্তর। 6 নম্বর 30 টাকা 50 পয়সা থেকে 25 টাকা 25 পয়সা বিয়োগ করলে কত হবে? উত্তর হবে 5 টাকা 25 পয়সা। বর্গ জ নাম্বার 1 কিলোগ্রাম মে কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ঝ নাম্বার ওজন পরিমাপের একক কি? গ্রাম। এরপর ইয় নাম্বার সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ কি? সেন্টি। ঠ নাম্বার 2 মিনিট সমান কত সেকেন্ড? 2 মিনিট সমান 120 সেকেন্ড। ঠ নাম্বার চতুর্ভুজের কোণ কটি? চতুর্ভুজের কোণ হচ্ছে 7টি। 3 নাম্বার 6, 10 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা হলে একটি বইয়ের মূল্য কত? এক্ষেত্রে প্রথমে লিখতে হবে একটি বই ও একটি কলমের মূল্য একত্রে 95 টাকা। নিচে লিখতে হবে একটি কলমের মূল্য 20 টাকা। 95 টাকা থেকে 20 টাকা বিয়োগ করলে উত্তরটি চলে আসবে। এই প্রশ্নপত্রে দেওয়া বাংলার সমাধান অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য। 2 নম্বর রাফি একটি কেকের 8/5 অংশ খায়, নিধি 8/2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? এখানে ভগ্নাংশের দুটির যোগফলই হবে উত্তর। 3 নম্বর রিয়ার 5/4 লিটার জুস আছে, হিয়ার 5/3 লিটার জুস আছে, হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এক্ষেত্রে উক্ত বিয়োগফলই হবে হিয়ার থেকে রিয়ার বেশি অংশ। 4 নম্বর মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে আরও 65 টাকা 74 পয়সা দিলেন, তার কত টাকা হলো? এক্ষেত্রে সর্বপ্রথম মিতুর 135 টাকা 25 পয়সা মিতুর ছিল, লিখতে হবে 135 টাকা 25 পয়সা। নিচে লিখতে হবে বাবা দিলেন 65 টাকা 74 পয়সা, নিচে দাগ টেনে তার মোট হলো, এবার যোগফল হবে উত্তর। 5 নম্বর রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, 69 টাকা 75 পয়সা দিয়ে একটি জুতা কিনলো, তার কাছে কত টাকা রইল? প্রথমে লিখতে হবে রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা, নিচে লিখতে হবে জুতা কিনলো 69 টাকা 75 পয়সা। এবার 100 টাকা থেকে 69 টাকা 75 পয়সা বিয়োগ করলে উক্ত বিয়োগফল হবে উত্তর। 6 নম্বর 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 7 নম্বর 7 নম্বর একটি প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কী বাটখারা লাগবে? অর্থাৎ 1000 গ্রামের কটি বাটখারা লাগবে এবং 200 বা 100 গ্রামের কী বাটখারা লাগবে তা এখানে লিখতে হবে। 8 নম্বর মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 1 মিনিট হাঁটে, এর যোগফলের সমষ্টি হবে উত্তর।
9 নম্বর রফিক 10টা 20 মিনিটে বন্ধুর বাসায় গিয়েছিল, 12টা 50 মিনিটে বাসা থেকে ফিরে এসেছিল, সে কতক্ষণ বাইরে ছিল। এক্ষেত্রে সর্বপ্রথম লিখতে হবে রফিক বাসায় ফিরে এসেছিল 12টা 50 মিনিটে। নিচে লিখতে হবে বাসা থেকে বের হয়েছিল 10টা 20 মিনিটে। এবার 12টা 50 থেকে 10টা 20 মিনিট বিয়োগ করতে হবে। 10 নম্বর আয়তের সংজ্ঞা সহ চিত্র অঙ্কন করো। আয়তের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুদেরকে আয়ত চিত্রটি অঙ্কন করতে হবে। 11 নম্বর বর্গের দুটি বৈশিষ্ট্য লেখো। বর্গের বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রতিটি বাহু সমান, বর্গের প্রতিটি কোণ সমকোণ, বর্গের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। 12 নম্বর নিচের সংখ্যাগুলোকে টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করো। এক পাশে সংখ্যা লিখতে হবে, অপর পাশে টেলিচিহ্ন বসাতে হবে। এরপর 13 নম্বর নিচের ছকটি টেলিচিহ্নের সংখ্যায় প্রকাশ করে সারণী পূরণ করো। এখানে রঙের নাম দেওয়া আছে লাল, নীল, হলুদ, সবুজ, সাদা। এরপর টেলিচিহ্ন দেওয়া আছে, টেলিচিহ্ন গণনা করে পাশের সংখ্যা নিচে অঙ্কের সংখ্যা লিখতে হবে। এখানে প্রথম লাল আছে, লাল রঙের টেলিচিহ্ন আছে 10টি, তাহলে পাশের সংখ্যা বসবে 10। এরপর নীল আছে 8টি, তাহলে পাশে বসবে 8। এরপর হলুদ রঙ আছে 2 রঙের আছে 2টি টেলি, তাহলে পাশে বসবে সংখ্যা 2। এরপর সবুজ রঙের টেলিচিহ্ন আছে 60টি, পাশে বসবে সংখ্যা নিচে 4। এরপর সাদা রঙের আছে 60টি, তাহলে পাশে বসবে 7। প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।